হ্যাঁ হ্যাঁ, ওকে আই লাভ ইউ বলবেন, আমি তোমাকে ভালোবাসি। তা না কয় বিবিকে আই লাভ ইউ না দিয়ে রাস্তা দিয়ে একটা মেয়ে ওই জায়গায় লাভ ইউ করা থাকা। আর লাভ ইউ যদি করতে হয় ওর কাছে তার লাভ ইউ কর। আমাদের দেশে যুবক যুবতীরা সব করা 90% যুবক আর যুবতী প্রেমের মধ্যে রিলেশনে ব্যস্ত আছে। আর হিসেব করে দেখছি বাংলাদেশের বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে শতকরা 40% যুবক বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে পরকীয়া প্রেমে আছে। না না, তুমি বহুত পরকীয়া প্রেম করবে কে? আর কিছু মেয়ে আছে নিজের স্বামী তুই আবার পরকীয়া প্রেম করতেছে। 2 ছেলে 3 ছেলে রেখে এক যুবকের হাত ধরে তুলে ধরেছে। আর যুবকেরা পুরুষ হয়ে এত খারাপ, ও নিজের পরের গাড়ি চালাতে আরাম লাগে বেশি। না না না, পরের গাড়ি চালাবে যায় না, তুমি পরের গাড়ি চালালে তোমার গাড়ি আছে আর একদিন চালাবে। আমার ভাইরা আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়া রাত 12টার পরে বাজার হযরত খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে আসছে। আমার নবী দরজার কাছে আসিয়া খাদিজার ঘরে দরজায় আসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। কারণ আল্লাহু আকবার। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনি যদি না বাজার থেকে শহর থেকে রাত 12টার পরে আসিয়া আমাদের যে খাদিজা আছে, খাদিজার ঘরের দরজায় যা যদি নক করেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা 3 বারে বার উঠতে দেয়। না না, একই না না, কথা কেন অবস্থা বলতেছি। আমার নবী কয়, আমি যতদিন আমার বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছি, খাদিজা একটা ডাক দিয়েছে, দরজা খুলে দিয়েছে। আমার নবী যখন খাদিজার চোখে যখন চোখ করছে, ওবে আমার নবী খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, তার আগেই মা খাদিজাতুল কুবরা স্বামীকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম, আমার স্বামী আমার সালাম দেন। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, বউ যদি স্বামীরে সালাম দেয় আর স্বামী যদি বউকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আপনারা বলুন, আমাদের এই বিবি আমাদের সালাম দেয়? জোর কর। এত মানুষের মধ্যে নানা বলতেছে, বাড়ির জানি খবর আছে। আমরা বিবি যদি সালাম না দেয়, আমরা কি বিবিদের সালাম দেই? জোর কর। जैसे के तैसे मिले रास के मिले रानी बुके बुहिते नहीं मिले खापसे नहीं रे खापसे नहीं जोर कौन ठीक की ने बोला गया बीबी जमान আমরা আজকে আখিরি মোনাজাত করি। বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ। বাড়িতে যা সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। যা দেখবেন বউ লাখে কাপড়লে হাসির মধ্যে ঢং করা জায়গা পাচ্ছে না। ये কথা কোন মৌলবী কো তোমাক কয় দিবে। আমার ভাইরা মা বলবো, মা স্বামীকে দেখলে সালাম দিবেন, আর যারা স্বামী হয়েছে বিবিকে দেখলে সালাম দিবেন আসসালামু আলাইকুম। এরপরে সালাম দেওয়ার পরে বলবেন আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ, ওকে আই লাভ ইউ বলবেন, আমি তোমাকে ভালোবাসি। তা না কয় বিবিকে আই লাভ ইউ না দিয়ে রাস্তা দিয়ে একটা মেয়ে ওই জায়গায় লাভ ইউ করা থাকা। আর লাভ ইউ যদি করতে হয় ওর কাছে তার লাভ ইউ কর। আমাদের দেশে যুবক যুবতীরা সব করা 90% যুবক আর যুবতী প্রেমের মধ্যে রিলেশনে ব্যস্ত আছে। আর হিসেব করে দেখছি বাংলাদেশের বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে শতকরা 40% যুবক বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে পরকীয়া প্রেমে আছে। না না, তুমি বহুত পরকীয়া প্রেম করবে কে? আর কিছু মেয়ে আছে নিজের স্বামী তুই আবার পরকীয়া প্রেম করতেছে। 2 ছেলে 3 ছেলে রেখে এক যুবকের হাত ধরে তুলে ধরেছে। আর যুবকেরা পুরুষ হয়ে এত খারাপ, ও নিজের পরের গাড়ি চালাতে আরাম লাগে বেশি। না না না, পরের গাড়ি চালাবে যায় না, তুমি পরের গাড়ি চালালে তোমার গাড়ি আছে আর একদিন চালাবে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। ঠিক আছে তো? আমরা সিরাজগঞ্জের পলাই এক জেলারই লোক,
সিরাজগঞ্জের পোলা খালি খাই আমরা সেদ্ধ ছোলা। আমার বাইরে আমারও দিক যেতে চাই না। আল্লাহ নবী খাদিজাকে সালাম দিয়ে বললেন, খাদিজা যতদিন যতবার তোমার ঘরে দরজার কাছে আসছি রে বিবি, এক ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না, তুমি কি ঘুমাও না? না খাদিজা তোর কোবরা বলে, নবী গো আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন আর আমি আপনার বিবি খাদিজা তোর কোবরা আরামে ঘুমাবো না গো না, যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন, বাড়িতে না আসেন, আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি কখন জানি আমার স্বামী আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দাঁড়া দাঁড়া আপনার জন্য অপেক্ষা করি। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। রাত 12টার পরে যায়া খাদিজাকে বাজান ডাক দিবানো কি আমাদের জন্য অপেক্ষা আছে, আমরা বাড়ির নাই, আমাদের খাদিজা লুইতে উইতে ঘুমোচ্ছে। সব বলে সব ভাগে গেছে না ভাবছি। স্বামী মরে গেলে তখনকার মেয়েরা বোঝে যে স্বামীর কি দরদ, বাসা থাকতে বোঝে না। শোনে বাপ আর ভাই, মা বাপ বোন যতই বান্ধি, স্বামীর সাথে আপন কেউ নাই। কথা বল না কে? আমাদের এলাকায় হিন্দু একটা মেয়ে স্বামীর সাথে সরকার করে টোপলা বেঁধে চলে যায়। এরকম দিদি কোন যা না আপনার ভাই ভালো না, খালি আমার সাথে অত্যাচার করে, আমি বাপের বাড়ি যাচ্ছি। দাদা ঠেকা আমার হুজুর, আপনিও ঠেকান না, ও ঠেকাবো না, ওই একাই ঠেকে আছে। বাপের বাড়ি গেছে, ভাই কথা কয় না, বউ কথা কয় না, বাবু কথা কয় না, কি হয়েছে কানা একদিন বাদ দিয়ে দেয় না, চলে গেছে মার বাড়ি। মা কয় তুমি কোনে আইসা? বাড়ি বাড়ি গেছিলাম, বাইরে হয় নাই। কি হয়েছে? স্বামীর সাথে ঝগড়া করছি। মা একটা জাটা তুলছে, তাড়াতাড়ি যা, তোর ভাই ভাত কাপড় দিবে না, আমি তো ভাত কাপড় করতে গেছি। বউ দৌড়ে আসি, কম বলি কোন যা চলে আসলাম, কম 2 দিনই চলে আসলাম, জাতি একদিন আসছি একদিন, একদিনে তো মাঝখানে থাকেন নাই। শোনেন স্বামীর চাইতে আপন বলতে আর কেউ নাই। স্বামী একবার আপনাকে গালি দিবে, স্বামী আপনাকে গালি দিবে, দাঁড়া খান শুরু করে কথাটা আমার কমে দেয়। শোনেন যে স্বামী আপনাকে গালি দিবে, ওই স্বামী আপনাকে ভালোবাসবে। কথা শোনেন পরকীয়া প্রেম করলে, যারা পরকীয়া প্রেম করে তারা খালি ভোগ করতে পারে, সুখের সময় থাকবে, ভোগ করবে, কিন্তু আপনার দুঃখের সাথী সে হবে না। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি, দেখি যে খেলার বেলার পাশে একটা কুকুর, এদিক টাকা কি কুকুর, ওই কুকুরটা বলতেছে কোন করে এরকম করে। আবার কিছুদিন আগে যা দেখি যে আমার খেলার বেলার কাছে একটা কুকুর নি প্রসাব বেদনায়, ডেলিভারি ব্যথায় একবার উঠতেছে, একবার বসতেছে, একবার গোল করতেছে। আমি চিন্তা করলাম দুইটা কথা মিডিয়া চিন্তা করলাম, ও এরকম করে ওরকম করে। এই মানে হলো ওই কুকুরটা বলতেছে এ কুকুর নি, তোর পিছনে আমি দেখছি, তোর পিছনে অনেক কুকুর দৌড়েছে, অনেক কুকুর দৌড়েছে, আমি সহ। তুই কার সাথে কি কাম করে এসে এই বিপদ আপদ আমার কারণ করে দিবে, 5-6টা দম্মা, এই দায়িত্ব আমি নেব না। তুই জামুল্লাহ তাই করে কার সাথে কি করিস আমারই সাথে কথা বি, এতে আমি খেরের বেলা এনে রইল। বাবা পরকীয়া প্রেম করো, তোমার ভোগের সময় আছে, সুখের সময় নাই, দুঃখের সময় যদি একজন থাকে সেইটা হলো স্বামী। কথা বল। বউ প্রসব আপনি পেটে বাচ্চা আসছি, স্বামী পাগল হয়ে যায়, কোন ডাক্তারের কাছে নিয়ে দেবে? কথা কন। আর আমাদের দেশে আমি হিসাব নিকেশ করে দেখলাম, বাংলাদেশের মধ্যে 3 শ্রেণীর মানুষ হলো বড় সন্তান। 1 নম্বর হলো বাংলাদেশের কিছু কিছু বক্তা, 2 নম্বর হলো ডাক্তার, 3 নম্বর হলো পুলিশ। এর চাইতে সন্তান আর বাংলার জমিনে দেখি এরাই হলো সন্তান। বড় বড় ডাক্তারের কাছে যাবেন, যা বলবেন যে পেটে বাচ্চা আছে, ঠিকই আছে, সাইজ ঠিকই আছে, পানিও আছে, কায়দাই আছে। এরপরে ডেলিভারি হওয়ার 1 দিন 2 দিন আগে বলবে যে ছেলে আছে, মেয়ে কায়দায়। তুই আমি চলে যাবো না। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কি কথা জানেন? ডাক্তার বলে পেটের বাচ্চা বেয়া সাইজে আছে, উল্টে রয়েছে, এরপরে পানি নাই, কি করা লাগবে? পেট না কাটলি রুগী বাঁচান দেবে না, তুমি গাছ বাঁচাবে না, রুগী বাঁচাইবে।
আমি রুগীও বাঁচাতে চাই, গাছ বাঁচাতে চাই, টাকা লেগে 30,000। এই 10-20,000 টাকার জন্য ওর জীবনটাকে একবারে নষ্ট করে দিয়েছি ডাক্তার। অত সকল নর্মাল হবে, ডাক্তারের কাছে গেছে ভয় দেখা যে পানি নাই, মরে দেবে রুগী। 3বার অপারেশন হলে 4বারে বাচ্চা নেওয়া যাবে না, 3বার সিজার করবে। তাহলে আল্লাহ প্রথমবার একটা মেয়ে দিছে, দ্বিতীয়বারও মেয়ে দিছে, তৃতীয়বারও মেয়ে দিছে, চতুর্থবারে মেয়ে দিবে, পঞ্চমবারে আল্লাহ ছেলে দিবে। কিন্তু 3টে মেয়ে দিছে, আর ছেলে হওয়ার এখনো মেয়ে হাঁটতে আসবে, আমাদের ছেলে আসবে। উনি পেট কেটে আগে নিষেধ করে দিছে। তাহলে ওর সংসারে যে বাতি জ্বলাবে, সেই বাতি জ্বলানোর মতো লোককে আসতে দিল না ডাক্তার। 3টে অপারেশন করছে, 30,000 টাকা বলবে। কথা কি বুঝতেছেন? এর হলে 1 নম্বর সন্তান। আগেকার ডাক্তার হাত ধরে চিকিৎসা দিয়ে দেখে বলতেছে আর রুগী এই ওষুধ দিলে হওয়া যাবে। আর যাওয়ার সাথে সাথে একজনকে গু পরীক্ষা করা লাগবে, একজনকে পায়খানা পরীক্ষা করা লাগবে, আর একজনকে রক্ত পরীক্ষা করা লাগবে, আর একজনকে আপনার ব্লাড পরীক্ষা করা লাগবে, একজন মদ পরীক্ষা করবে, আর একজন পেশাব পরীক্ষা করবে। 33টা পরীক্ষা করিয়া রোগীর 12টা বাধা থাকবে। হাসেন না, হাসেন না। আর বক্তার কাছে যাবেন, এদিক টাকার বক্তার কাছে যাবেন, বলবে যে 50,000 টাকা দেওয়া লাগবে। তারপরে জালসার আগের দিন করলে সব টাকা শোধ করে দে, নইলে যাবো না। এদিকে আপনি প্রচারও করছেন, পোস্টারও করছেন, টাকা কই দেবে? গাছ বেচা লাগবে, গ্রামে তো সুযোগ করে 7,000 টাকা দেন। আচ্ছা, ওয়াজ করে মনোবাদ করে তুই কি দাঁড়ান। এত গরম চা মানুষ খায় নাকি? না, ঠান্ডা হয় নাকি? কি জানি বলতেছিলাম, শোনেন। তারপরে 3 নম্বর ডাক্তার হলো, সন্ত্রাস হলো পুলিশ। অসগুবি আপনার ছেলে হাইটে যাচ্ছে, পকেটের মধ্যে পুরো দিয়ে করতেছে তোর মধ্যে গাঁজা আছে, অথচ গাঁজা তো খাওয়া দূরের কথা, ওর বাপ আর মাই সিগারেট খায় না, আর ছেলে গাঁজাখোর বানাইছে। কথা বল না কেন? এক সময় এইরকম হয়েছে কিনা? কথা বল, হয়েছে কিনা? বাংলাদেশের পুলিশকে ঘৃণিত পাত্র বানাইছে বিগত সরকার। এখন পুলিশ দেখে মানুষ ঘৃণা করে, আর পুলিশরা চিন্তা করতেছে যে কিছু কিছু অফিসারের কারণে তারা ঘৃণিত হয়েছে। এখন মানুষের মধ্যে ঢুকতে অনেক দেরি, অনেক দেরি। আপনাকে উচ্চ পদের অফিসার হয়েছে আর ছোট করে দিয়ে এরকম মানুষের কাছে প্রতিপন্নতা করছে। আপনি তো দেশ ছেড়ে মামুর বাড়ি চলে গেছেন, আর এইগুলিকে মানুষের কাছে লাঞ্ছিত করতেছেন। কথা বল না, মানে আপনি এত পারেন, এত কিছু করছেন, এখন পলিসির কাছে হাউ আঙ্কেল। কি আঙ্কেল? ওই যে একটা মেয়েকে হাউ আঙ্কেল, আমি জানি না ওগুলি, তাই না? হারুন আঙ্কেল আমি জানি না, ওই মেয়েটা বলছে হারুন আঙ্কেল। মানে লুচ্চ দেখছি এইরকম 1 নম্বর লুচ্চ দেখি দেখি। আমার ভাইরা আমার না না ভালো ওয়াজ করতেছি না, আবার কেন ভালো দেহে ওয়াজ করে না না, এ ওয়াজকে খারাপ ওয়াজ করতেছি নাকি? আমার ভাইরা আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে বাজান এত কষ্ট করতে, নবীর জন্য কত কি করতে, নিজের জমা জমি তালাতালি কত সম্পদ যা কিছু ছিল সব নবীর প্রেমে কোরবান করে দিয়েছে। দেখে নবীর মুআজিজা জন্ম হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, ভালো দৌলত নাছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা গায়েব রাত আমার নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। সত্যবিধি ফাতেমা দা বলে, আব্বা আমার মা যেন কেমন করতেছে। আমার নবী বললে, সাহাবীরা রে আগামী কাল কত হবে, তোমরা চলে যাও। নড়াচড়া করেন না, চুপ করে পারে, একটা লোক নড়াচড়া করবেন না। আর কিছু সময়কে সময় দিবেন, আর 5টা মিনিট কি 5টা মিনিট আছেন তো ইনশাআল্লাহ। মারহাবা একটু জোরে কর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সত্যবিধি ফাতেমা বলে, বাবা মা
যেন কেমন করতেছে। আমার নবী বলে সাহাবীরা রে তোমরা চলে যাও, আগামীকাল কথা হবে। আমার নবী দৌড় ঘরের মধ্যে যা দেখে মা খাদিজাতুল কুবরা ছটফট করতেছে। আমার নবী দৌড় যা দেখে মা ফাতেমা মা খাদিজাতুল কুবরা গায়ে বাঁধেন প্রচন্ড জ্বর। আমার নবী মাথাটা নিয়ে নবীর উপরে রাখলেন, আর নবী মাথায় হাত দিয়ে বলে খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা নবীর মুখের দিকে তাকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী দিব আমার মৃত্যুর আগে আমার নবী আমার মাথার বালিশ হইছে, এর চাইতে বেশি আনন্দ আর কি হয়? আমার ভাইরা নবী বলে খাদিজা তুমি কি চাও? খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুনিয়ায় তেমন আমল করি নাই গো নবীজি, দান করা তো করি না। নবীজি আমি আপনার মুখে শুনেছি এই কবরের মধ্যে মানুষকে শোয়াইলে এই কবর নাকি একটা ফাঁসি মারবে, একটা সিবি মারবে গো নবীজি। আমি খাদিজা আমার শরীরে কিছু নাই গো নবী, নবী গো আমি ওই কবরের চাপটা আমি সহ্য করতে পারবো না। আমার নবীকে বলে নবী গো আপনি একটা কাজ করবেন। বলে কি কাজ করবো? খাদিজা তুমি বলো নবী। খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি মারা গেলে আমার কবরটা খনন করি, আপনি ওই কবরে গড়াগড়ি দিবেন। আমার বিশ্বাস যেই কবরে আপনি গড়াগড়ি দিয়ে ওই কবরে যদি রাখেন, ওই কবরে যদি আমি সেই কবরের মাটি আপনার খাতিরে আমাকে চাপ দিবে না। নবী বলে খাদিজা রে তাই করবো, কথা দিলাম যে খাদিজা আমি তোমার কবরের মধ্যে গড়াগড়ি দেব। মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আর একটা জিনিস আপনি কি আমারে দিবেন? আমার নবী বললেন খাদিজা তুমি কি চাও? খাদিজা বলে নবী গো আপনার গায়ের একটা জুব্বা একটা জামা আমার শরীরে, আপনার আমার শরীরে কাফনের কাপড় আপনি বানা দিবেন। আপনার কাফনের কাপড় গায়ের জুব্বা দিয়ে যদি কাফনের কাপড় বানাই গো নবী, আমার বিশ্বাস যেই জামা আমার বিশ্ব নবী গায়ে দিছে এই জামার খাতিরে কবরের মাটি আমাকে চাপ দিবে না। আল্লাহু আকবার। নবী বলে খাদিজা রে আমার গায়ের জুব্বা তোমার গায়ে দেব, কাফনের কাপড় বানাবো, আর কি চাও? খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি শুনেছি আপনার কাছে মানুষকে কবরের মধ্যে রাখা মন কানে কি ফেরেশতা আছে আপনার তিনটা প্রশ্ন করবে আম্মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে তোমার ধর্ম। ও নবীজি আমি খাদিজা আমি ফেরেশতার কাছে আমি কবরে তলব দিতে পারবো না। নবী গো ও কথা দেন আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার কবরের তলব দিবেন। আমার নবী বলে খাদিজা এই রকম সিস্টেম তো আর পৃথিবীতে হয় না, যে মারা যাবে ওই লোকটা কবরের মধ্যে তার কবরের সজদা তার দিতে হবে। আদম থেকে শুরু করে যত করে মানুষের পর্যন্ত মারা গেছে, যে মারা গেছে তার কবরের সজদা তারই কবরের মধ্যে দিতে হবে। এই রকম সিস্টেম নাই। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাই গিবনা গোটা তানা গোটা জিবরাইল হাই গিবনা গোটা তানা গোটা রব্বুল গলিল যখন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো ও নবীজি সব মানুষের বেলা যেমন কিন্তু আপনার খাদিজার বেলায় আলাদা। নবী খাদিজার দোয়া কবুল করছে গো নবীজি। ও নবীজি আপনার খাদিজা মারা গেলে কবরে সওয়াব আপনি দিবে। আমার নবী বলে খাদিজা রে আল্লাহ পারমিশন দিতে তোমার কবরে সওয়াব আমি দেব। মা খাদিজাতুল কুবরা নবীর মুখের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কাঁদে। আমার নবী বলে খাদিজা এখন কেন তুমি কাঁদো কি হই? মা খাদিজাতুল কুবরা বলে নবী আমি আপনাকে দেখাশোনা করছি, আমি মৃত্যুর পরে আপনাকে কে দেখাশোনা করি? ছোট্ট বিটি ফাতেমা বলে মা চিন্তা করো না, তুমি মৃত্যুর পরে আমার বাবাকে আমি দেখাশোনা করব। বলো মা খাদিজাতুল কুবরা আমার নবীর দিকে তাকাত আর কথা বলে না। আমার নবীর চোখ থেকে পানি ফেলতে কাঁদতেছে। ছোট্ট বিটি ফাতেমা বলে বাবা মা কথা কয় না, আপনি চোখের পানি ফেলে কাঁদেন কি হইছে গো বাবা? আমার নবী বলে ফাতেমা তোমার মার কোনোদিন কথা বলবে না রে মা রে, তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অমনি ছোট্ট বিটি ফাতেমা যাইয়া আমার গলা ধরে ধরে কাঁদে আর বলে মা রে আজকের থেকে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম মা, আমি ফাতেমা কারে আজকের থেকে মা বলে ডাকবো। আমাদের দেশে অনেক ছেলেরা
বাংলাদেশে আল্লাহ রিজিক রাখে নাই, চাকরি বাকরি হয় না, তারা বিদেশ যাওয়ার কাজ করে, দূরকান ঠিক কিনা। একজনের দুইটা ছেলে, আল্লাহ কষ্ট করে বাবা মাস্টার ডিগ্রি পাস করেছে, কিন্তু বাংলাদেশে বাদাম চাকরি হয় না। আল্লাহ রিজিকে লিখে রাখছে বাদাম বিদেশে। দুইটা ছেলেকে যখন বিদেশ পাঠায়, বিদেশ যখন পাঠাইছে, বিদেশ পাঠানোর সময় বাবা ছেলে দুইটা যখন বিদেশ যাবে, বাড়ির থেকে যখন বের হবে, বাবা বলে বেটা রে তোমাদের লেখাপড়া শিখেছি, আর বাংলাদেশের রিজিক নাই, তোমাদের বিদেশ আল্লাহ রিজিক রাখছে, বিদেশ যাইয়া। বাবা কান্দে আর বলে বেটা রে, এ বেটা যা আমি তোমার বিদায় দিলাম। বাবা কান্দে আর মা কান্দে। আল্লাহ ছেলে কোনো মা কোনো বাবা চায় না ছেলে কলিজার, নিজের কলিজার একটা সন্তান দেশ থেকে বিদেশ যায়। ওই ছেলে দুইটা যখন বিদায় নিয়ে বিদেশ যায়, বাবা মা কান্দে আর বলে আল্লাহ ছেলের রিজিক তুমি বাংলাদেশে রাখো না, আমার এই দুই ছেলে রিজিক রাখছো তুমি বিদেশের। আল্লাহ আল্লাহ আমার সন্তানকে কষ্ট করে মানুষ করছে, মাওলা আমি যদি মরে যাই মনে হয় এই দুইটা সন্তানের আমাকে মাটি দিতে পারবে না, জানাজার নামাজ পড়াতে পারবে না। এই ছেলেরা মায়ের দেশ বাবার দেশ গ্রাম ছেড়ে যখন রওনা দেয়, বিদেশ যাওয়ার জন্য যখন রওনা দেয়, গ্রামের দিকে তাকাইয়া আমার কপালে বাবার কপালে শুভ দিয়ে মনে মনে কানলা। 5 বছরের মনে বিদেশ যাচ্ছি, মনে হয় মাকে জানাজা করতে পারবো না, বাবার মুখ দেখতে পারবো না। গ্রামবাসীর কাছ থেকে বিদায় যাওয়ার সময় করতে পেতে হাতে ইশারা করে আর বলে, ও গ্রামবাসী রে যদি ভুল করে থাকি মাফ করে দিবি, তো মরে গেলে আর মায়ের দেশে আসতে পারবো না। যারা বিদেশ থাকে নিজের বউ বাচ্চার খুশির জন্য, সুখের জন্য, ছেলে মেয়ে মা বাচ্চা বিবি বাচ্চা ফেলে বিদেশ থাকে, আর বউরা এখানে স্বামীর খায়া স্বামীর করে পরকীয়া প্রেম করে। তোমার পাঁচটা মনে একটা কথা কয় না, ছেলে যখন মা বাবা ছেলে সন্তানকে রাখে বিদ্যা যখন তোর কলিজা ফেটে যায়। আমার ভাইরা ওই দুইটা ছেলে বিদেশ গেছে, 2 মাস না হইতে হইতে বাবা মারা গেছে। ছেলে দুইটার কাছে খবর চলে গেল, কি যা তোমার ছেলে বাবা মারা গেল। ছেলে দুটো কাঁদবে আর বলে আল্লাহ মায়ের দিন বাবার ছেড়ে চলে আসছে, 2 মাস ধরে আসছে, বাবা মারা গেছে আর বাবাকে মাটি দিতে পারলাম না, বাবার মৃত্যুর সময় বাবার পাশে দাঁড়াতে পারলাম না। ছেলেগুলি বাদান কাঁদবে। বাদান যারা যেই ছেলেরা বিদেশ গেছে আর তাদের বউ বাল বাচ্চা এখানে হয়েছে, মা বোনদের বলি মা আপনার সুখের জন্য, আপনার স্বামী আপনার ছেলের সুখের জন্য মা বাবাকে বউ বাল বাচ্চা রেখে ছেলেটা বিদেশ গেছে, আপনার স্বামী বিদেশ গেছে রিজিকের তালাশে বের হয়েছে, আপনি স্বামীর খায়া স্বামীর করিয়া স্বামীর আমানত কেন আপনি কি আমল করে। যাই হোক 11:30 বাজে গেছে, আর আমি আপনাদের কষ্ট দেবো না। আমি এই কথাটা আগেই বলছিলাম, না না কথা ঠিক আছে, এখন টান দিয়ে লাভ নাই, কারণ আমি সে কথা আগেটাই বলছি। আমাকে ঠিক মতো সময় তুলে দিবেন, আমি 1.5 ঘন্টা ওয়াজ করি, এখানে 2 ঘন্টা করবো, হিসাব করে আপনারা তুলে দিবেন। না না আমি এই কথা বলে উঠতে পারি, আমাকে 1/2 ঘন্টা পরে বলে। না না ঠিক আছে, এই কথাটা আমি আগে স্টেজের ওঠার সবার সাথে সাথে আমি বলছি। আমার ভাইরা মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতরা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়েতে
বাদান শুনতে হবে। ও বাদান, আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা যখন দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেলেন, আমার নবী কি করলেন? আমার নবী বাদান কবরের মধ্যে গড়াগড়ি করলেন। এরপরে গড়াগড়ি করিয়ে এরপরে বাদান খাদিজার শরীরের মধ্যে নবীর আপনার যুব্ব মোবারক, এরপরে বাদান কাফনের কাপড় পরাইয়া আমার নবী নিজ হাতে খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে বাদান শোয়াইছে। এমন সময় কবরের মাটি এরকম করে খাদিজার দিকে বাদান চেপে আছে। আমার নবী অস্থির হয়ে গেছে। আমার নবী দুই হাত দিয়ে কবরের দুইটা পাশ ধরছে। আর নবী আর কবরের মাটিকে ঠেকা রাখতে পারে না, মাটির চাপ নবী সহ্য করতে পারছেন না, ঠেকাতে পারে না। আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন আর বলে, আল্লাহ আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করছে, সেই খাদিজাকে কবরের মাটি চাপ দিচ্ছে। আল্লাহ বলে, বন্ধুরে আপনি চিন্তা করেন না, আমার এই মাটিতে, আমার এই জমিন কবরের মাটি আপনার খাদিজাকে চাপ দিবে না। আপনি উঠে আসেন গো নবীজি, এই কবরের মাটি খাদিজার সাথে কোলাকুলি করতে চায়। আমার নবী লক্ষ্য করে দেখে কবরের মাটি এসে খাদিজার সাথে কোলাকুলি করতেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী বলে, খাদিজা তোমারও কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, তার প্রিয়সী কথা দিলে তোমার কবর ছেড়ে আসবো না। আল্লাহু আকবার। আমার নবী খাদিজার মুখটা বাজার কাবার দিকে